আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সরকারে দো আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে শানুহু প্রথম আমাদের কাছ থেকে যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ, as-সালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাবের কথা বলেছেন। যাকাতের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, অন্য কোনো আমলের কথা বলেন নাই। বলেছেন কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রথমেই আমাদেরকে নামাজকে ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, এই জন্য নামাজের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। কোরআন ও হাদিস অ্যানালাইসিস করলে দেখা যায় অসংখ্য অগণিত বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে অসংখ্যবার নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু আমাদের অবস্থা, যদি আমরা আমাদের অবস্থার দিকে তাকাই, দেখা যাবে দুনিয়ার সমস্ত কাজের জন্য, সকল কাজের জন্য আমার আপনার সময় রয়েছে, কিন্তু নামাজের জন্য আমার আপনার সময় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে খাবার খাওয়ার জন্য আমার আপনার সময় রয়েছে, খাবার খায়, খাবার খাওয়ার পরে অফিসে যাওয়ার জন্য, কাজে যাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যে যাওয়ার জন্য আমার আপনার সময় রয়েছে, ব্যবসা বাণিজ্যে যায়, কাজে যায়, অফিসে যায়। স্ত্রীকে নিয়ে ঘোরার জন্য সময় রয়েছে, হানিমুন করার জন্য সময় রয়েছে, হানিমুন করতে যায়। বন্ধু বান্ধবীকে নিয়ে, বান্ধবী বন্ধুকে নিয়ে পার্কে যাবে, পার্কে যাওয়ার সময় রয়েছে, পার্কে যায়। বন্ধু বিকালবেলা আরেক বন্ধুকে নিয়ে চা চক্র করবে, চায়ের আড্ডা দিবে, সেই সময় রয়েছে, চায়ের আড্ডা দেওয়ার জন্য চা স্টলে বসি। অর্থাৎ দুনিয়ার যত কাজ রয়েছে সকল কাজের মধ্যে আমি আপনি সময়কে দিচ্ছি, কিন্তু নামাজের বেলায় আমি আপনি উদাসীন, নামাজের ক্ষেত্রে সময় দেওয়াকে প্রয়োজন মনে করি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অন্যায় পাপাচার থেকে বিরত রাখে, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বাঁচায়। মুহতারাম হাজিরিন, কিন্তু যদি আমরা আমাদের কার্যকলাপ লক্ষ্য করি, আমাদের দৈনন্দিন কাজগুলোকে লক্ষ্য করি, তাহলে দেখা যায় এর বিপরীত। অর্থাৎ নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না, নামাজও পড়ি আমরা, গুনাহও করি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাবারক তাআলা বলছেন নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, কিন্তু আমাদের কাজ আর কর্মে বলছে আমরা নামাজ পড়ি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। তাহলে কি আল্লাহ ভুল বলেছেন? না না না, আল্লাহ তাআলা ভুল বলেন নাই। মুহতারাম হাজিরিন, বিষয়টাকে সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ দিতে চাই। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলা, তার সময়ে একজন জেনাকার মহিলা ছিলেন, একজন ব্যভিচারী মহিলা ছিলেন। তখন কিছু মানুষ হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে বলছেন, হুজুর, আমাদের এলাকায়, আমাদের মহল্লায় এমন এক রমণী রয়েছে, এমন এক নারী রয়েছে যে জেনার ভিতরে লিপ্ত, জেনা করে। আমরা তার থেকে পরিত্রাণ পেতে চাই, আপনি আমাদেরকে একটা সমাধান দিন যেন এই মহিলা আর জেনা না করে, ব্যভিচারী না করে। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, সেই মহিলাকে ডেকে পাঠাও। তিনি সেই মহিলাকে ডেকে পাঠালেন। তারপরে বলছেন, বোন, তুমি জেনা করো, এই জেনা ছাড়তে হবে। প্রথমেই হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলা জানতেন আল্লাহর ওই আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয় নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, গুনাহ থেকে ফিরিয়ে রাখে। এই জন্য হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলা সেই জেনাকারী নারীকে বললেন, বোন তুমি অজু করে আসো। তাকে অজু করাইলেন। অজু করার পরে প্রথমে যে সবক তাকে দিলেন সেটা হচ্ছে নামাজ। তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। যেই কথা সেই কাজ। সেই মহিলা এরপরে থেকে নামাজ পড়তে শুরু করলো। মুহতারাম হাজিরিন, বিষয়টা এখানে শেষ নয়। কিছুদিন পরে সেই এলাকার লোকগুলো আবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে চলে গেলেন। গিয়া বলছেন, হুজুর কিছুদিন আগে আমরা আপনার কাছে একটা অভিযোগ করেছিলাম, একটা নারী আমাদের মহল্লার যিনি জেনা করতো, আপনি জেনা যেন না করে এই জন্য তাকে নামাজের আমল দিয়েছিলেন। কিন্তু হুজুর আগে তো এই নারীটা শুধু জেনা করতো, এখন তো সে জিনাও করে নামাজও পড়ে। অর্থাৎ এখন আর শুধু জিনার মধ্যে সীমাবদ্ধ নয়, এখন নামাজও পড়ে, জেনাও করে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলতে চায় আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে জুয়া খেলে, নামাজ পড়ে গাঁজা খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে ওজনে কম দেয়, মাপে কম দেয়, নামাজ পড়ে মিথ্যা বলে। বোঝাতে চাচ্ছি নামাজও পড়ে এবং দুনিয়ার যত গুনাহের কাজ রয়েছে, ফাহেসা কাজ রয়েছে, সব কাজগুলোও করে। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলা সেই মহিলাকে আবার ডেকে পাঠালেন। আবার ডেকে আনার পর বলতেছেন যে তোমাকে প্রথমে যে আমল দিয়েছিলাম নামাজ পড়ার জন্য, তুমি কি নামাজ রেগুলার নামাজ পড়তেছো? সেই মহিলা বলতেছে, হ্যাঁ হুজুর আমি তো নামাজ পড়ি। তো হাজী আমদাদুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি সুন্দরভাবে প্রতিদিন অজু করে নামাজ পড়ো? তো সেই মহিলা বলতেছেন যে হুজুর 2 মাস আগে যে আপনি অজু করায় দিয়ে গেছিলেন সেই অজু দিয়েই তো পড়তেছি। বুঝলেন বিষয়টা এখন? তো সেই মহিলা 2 মাস আগে যে অজু করেছিল সেই অজু দিয়েই তার নামাজগুলো পড়তেছে। তো এখন আপনাদের কাছে প্রশ্ন যে এই নামাজ দিয়ে কি সে গুনাহ থেকে বাঁচতে পারবে? পারবে না। এই নামাজ কি তাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে? পারবে না। বুঝাতে চাচ্ছি আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আল্লাহর কথা অবশ্যই সত্য, কিন্তু যে নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায় সেই নামাজ আমি আপনি পড়তে ব্যর্থ, অর্থাৎ সেই নামাজ আমি আপনি পড়তে পারি না। হয়তো দেখা যাবে আমার আপনার অজুটা ঠিক নাই, জোহরের নামাজ 1টা 30 মিনিটে, আমি আপনি বাসা থেকে একেবারে টাইম ধরে 1টা 28 মিনিটে বের হব, এসে কোনো রকম মসজিদের অজুখানায় অজুটা করব। অজু করার পরে সুন্নত নাই, অজুর মধ্যেও পরিপূর্ণতা নাই। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যাবেন পিছন থেকে অজু করে কোনো রকম এসে শুধু রাকাতটা ধরব। এই হচ্ছে আমার আপনার নামাজ। হয়তো অজু ঠিক নাই, নয়তো গোসল ঠিক নাই, পাক পবিত্রতা নাই। অর্থাৎ নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য যেই সকল শর্তাবলী, যেই সকল নিয়মকানুন আমার আপনার মধ্যে থাকা প্রয়োজন, জানা প্রয়োজন, আমল করা প্রয়োজন, সেইগুলো জানিও না, আমল করিও না, সেভাবে নামাজও পড়ি না। এই জন্য দেখা যায় সেই জেনাকারী মহিলার মতো আমার আপনার নামাজ আমার আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না।